म्यूनिसिपल कॉर्पोरेशने आयोजित नागरिक सम्बर्धना अनुष्ठाने मंचे उपस्थित आছেন माननीय राष्ट्रपति महोदया श्रीमती द्रौपदी मुर्मू जी, माननीय उपमुख्यमंत्री श्री जिष्णुदेव बर्मा महोदय, उपस्थित अर्बान डेवलपमेंटर त्रिपुरा सरकारेर माननीय मंत्री श्री मनोज कांति देव महोदय, उपस्थित आছেন मंत्रिसभार अन्यान्य सहकर्मीबृंद, समस्त कॉर्पोरेटरगण, समस्त स्तरेर अफिसारगण, सुधी नागरिकबृंद, सज्जन मंडली, मायेरा और बोनेरा, माननीय राष्ट्रपति महोदया, आज के आमरा अत्यंत आनंदित जे सकाल बेला थेके आरम्भ करे एखन पर्यन्त आपनि जेभाবে आमादेर त्रिपुराते एसे विभिन्न जेसब अनुष्ठाने सेखाने गिये आमादेर मान बाड़िয়েছেন এবং তার জন্য অবশ্যই আপনাকে আমরা ধন্যবাদ দেব। আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে নাজন্য স্মৃতি বিজড়িত এই শহরে আমরা সত্যিকারের অর্থে আপনাকে আজকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এই শহরে বহু কৃতি ও গুণী ব্যক্তিরা এখানে জন্মগ্রহণ করেছেন। আমরা যখন এর আগের যে প্রোগ্রাম রবীন্দ্র ভবনে করছিলাম, আমি আপনার গোচরে এনেছি যে রবীন্দ্র ভবনের যে জায়গাটা সেখানে সচিন কর্তা অর্থাৎ এইচ.ডি. বর্মনের ওনার বাড়ি ছিল। সেটা উনি, আপনি এটা জেনে খুবই খুশি হয়েছেন শুনে। তো এই ধরনের ব্যক্তি আমাদের এই আগরতলা শহরে জন্মগ্রহণ করেছেন। আমার সামনে এখানে উপস্থিত আছেন দীপা কর্মকার, আপনি জানেন হয়তো দীপা কর্মকার অলিম্পিয়াড, সেই আগরতলা শহরেরই অলিম্পিয়াড। তো এরকম বহু লোক ত্রিপুরার থেকে কৃতি এবং গুণী ব্যক্তিরা এখান থেকে জন্মগ্রহণ করেছেন এবং শুধু ত্রিপুরার না বা আগরতলার না, সারা ভারতবর্ষের নাম করেছে বিদেশে গিয়েও। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আপনার এই কর্মব্যস্ততার মধ্যেও আপনি প্রথমেই নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে আপনি প্রথমেই ঠিক করেছেন যে নর্থ ইস্টে যাব এবং সেটা সেই ত্রিপুরাকেই আপনি বেছে নিয়েছেন। এর জন্য আবার আপনাকে ধন্যবাদ আমি দেব। আপনার হাত ধরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস আজকে হয়েছে, যা রাজ্যের ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আজকে ত্রিপুরাবাসী হিসাবে আমাদের সত্যি আনন্দের দিন। আপনার সান্নিধ্য এই শহর এবং রাজ্যের জনগণ পেয়েছে। আপনার বিষয়ে কি বলবো, আমার পূর্ববর্তী বক্তা উপমুখ্যমন্ত্রী বলেছেন যে কঠোর অধ্যবসায়, নিষ্ঠা এবং অদম্য মানসিকতা নিয়ে আপনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, যা দেশের জনগণের সাথে এই রাজ্যের জনগণকেও উদ্বুদ্ধ করেছে। আপনার কর্মজীবন, ব্যক্তিত্ব এবং দেশপ্রেমিক যে মানসিকতা, সেটা নবপ্রজন্মের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসবে, সেটা আমি আশা করি। নারী শক্তির ক্ষমতায়নে আপনি আমাদের কাছে এক অন্যতম দৃষ্টান্তও বটে। আমরা আশা করি বিশাল এই দেশের কর্ণধার হিসাবে আপনার বলিষ্ঠ চিন্তা, চেতনা, ভাবনা ও মানসিকতা, সর্বোপরি বিদগ্ধ পাণ্ডিত্য দেশের আপামর জনগণকে উদ্বুদ্ধ করবে এবং আমাদেরকেও করবে। ত্রিপুরাবাসী হিসাবে আমরা আনন্দিত ও গর্বিত যে আজ সকালে আপনার করকমল স্পর্শে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরার জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন আপনি করেছেন। আপনারা সকলে জেনে আরও খুশি হবেন যে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি আজ দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মহতী যে অনুষ্ঠান হয়ে গেছে
সেখানে নবনির্মিত যে এমএলএ হোস্টেল তারও শুভ উদ্বোধন ওনার হাত ধরে হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু নির্মাণ প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাসও হয়েছে। আপনাদের সামনে আপনারা হয়তো বাই দিস টাইম জেনেই গেছেন, তবু আমি বলছি, এখানে মম্পুই থেকে দামছড়া পর্যন্ত যে রাস্তার উন্নতিকরণ সেটার শিলান্যাস ওনার হাত ধরে হয়েছে। যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত রাস্তাটির উন্নতিকরণের শিলান্যাস হয়েছে। পুষ্পবন্ত প্যালেসে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম ও কালচারাল সেন্টারের শিলান্যাস হয়েছে। গোর্খাবস্তিতে বহুতল অফিস বিল্ডিং নির্মাণের শিলান্যাস হয়েছে। আমরা জানি আগরতলা বা ত্রিপুরা অনেক জায়গায় যে অফিসগুলো যত্রতত্র, তো আমরা ত্রিপুরা সরকার চাইছে একটা বিল্ডিংয়ের মধ্যে সেখানে সব অফিসগুলো যেন চলে আসে। তো সেটা আমাদের মাননীয় রাষ্ট্রপতিজির হাত ধরে আজকে উদ্বোধন হলো, শিলান্যাস হয়েছে। 6টি উচ্চ মাধ্যমিক স্কুলে পরিকাঠামোগত উন্নয়নের সূচনা আজকে হয়েছে। শুধু তাই নয়, 100 আসন বিশিষ্ট ছাত্র এবং ছাত্রীদের 9টি হোস্টেল নির্মাণেরও শিলান্যাস হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলায় হবে, সেটাও আজকে শিলান্যাস হয়েছে। এছাড়াও আমরা সবাই এখানে যারা আজকে উপস্থিত আছেন সবার অবগতির জন্য আমি জানাচ্ছি, এবং শুনে খুবই খুশি হবেন, আমিও তো খুশি নিশ্চয়ই, কিন্তু সবাই খুশি হবেন যে আগামীকাল সকাল 8:45 থেকে 9টার মধ্যে আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া 2টি ট্রেনের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। এবং অনেক দিন ধরে আমি ইউনিয়ন রেল মিনিস্টারের কাছেও গিয়েছি, সেখানেও কয়েকবার আমরা সেই দাবি রেখেছিলাম। ট্রেন দুটি হলো গুয়াহাটি কলকাতা ট্রেনটির আগরতলা পর্যন্ত সম্প্রসারণ, সেটা আসবে। দ্বিতীয়টি হচ্ছে আগরতলা জিরিবাম আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি মণিপুরের খংসাং পর্যন্ত সম্প্রসারণ হয়েছে, প্রায় 50 কিলোমিটার আরও বেড়ে গেছে সেখানে। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া, আপনি জেনে খুশি হবেন যে উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমি সবকটা বলবো না, কিছু উল্লেখযোগ্য আপনার অবগতির জন্য জানাচ্ছি। যে আমাদের যে উপজাতি দপ্তরের নাম পরিবর্তন করে আমরা জনজাতি কল্যাণ দপ্তর নাম দিয়েছি। আপনি যখন এর আগেও এসছেন, এবারও এসছেন, আমি এবারও যখন নর্থ ইস্ট আমাদের এনইসির বৈঠকে আমি গেছি, উই ডি রেসপেক্ট টু আদার স্টেটস, আমি বলতে বাধ্য হয়েছি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সামনে যে যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন। শুধু তাই নয়, এখন অনেক জায়গার অনেক বড় বড় শহরের তুলনায় আমাদের এত সুন্দর এটা। তো সেই যে এয়ারপোর্ট সেটার নাম আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা করেছি। তো অনেক দিনের ডিমান্ড ছিল, আগের অনেকেই বলতো, খালি মুখেই বলতো, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমাদের আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা বলেছি। তো ওনার জন্মদিনকে আমরা 19শে আগস্ট আমরা ছুটি ঘোষণা করেছি সরকার, ওনার জন্মদিনকে স্মরণ রাখার জন্য। TTAADCর নামকরণ, যেটা আমাদের আপনার সাথে আমার কথা হয়েছে যে ADC যেটা আছে আমাদের, সেটাকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য আমরা রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাঠিয়েছি। রাজ্যের জনজাতি অধ্যুষিত 12টি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি, এবং সেইভাবে তাদের ডেভেলপমেন্ট যেন বেশি করে হয়, এবং বেশিরভাগ জায়গায় আমাদের নর্থের দিকে এগুলো অবস্থিত। তো সেইভাবে কাজ চলছে এখানে। আমরা এর মধ্যে একটা প্রতি ঘরে সুশাসন একটা অভিযান আমরা শুরু করেছি, যে আমাদের বিভিন্ন 28টার মতো এরকম অনেক আমাদের বিন্দু আছে, সেইগুলো নিয়ে আমরা কি কাজ করলাম। অনেক জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে প্রায় 100% আমরা সেই কাজগুলো করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় 96% করেছি, 97 বা, তো 100%
যাতে স্যাচুরেশন আসে, তার জন্য প্রতি ঘরে সুশাসন আমরা 3 মাসের জন্য আমরা করেছি, নভেম্বর অবধি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17ই সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে সেটা আমরা স্টার্ট করেছি, সেটা নভেম্বর অবধি চলবে এবং খুব ভালো করে সেটা চলছে। আমাদের বিভিন্ন মিনিস্টাররা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জনপ্রতিনিধিরা সেখানে যাচ্ছে, সেটাকে সত্যিকারের অর্থেই যেন একদম মানে জিপি লেভেলে, আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে, ভিসি লেভেলে সেখানে যাচ্ছে সব। তো মানুষের গোট দরায়, আমাদের দিল্লি সরকার যেমন গোট দরাই আমাদের নর্থ ইস্টে এসছে, ত্রিপুরাতে এসছে, আমরাও একদম গোট দরায় মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো সেইভাবে আমাদের কাজ চলছে। আপনি জানেন ব্রু শরণার্থীদের প্রায় 23 ইয়ার্স ধরে এই সমস্যা চলল। ব্রু শরণার্থী যারা মিজোরাম থেকে এসেছিল, সেটাকে 16ই জানুয়ারি 2020-তে আমাদের ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার মিলে আমরা যে মৌ হয়েছে, তো তাদের সেটেলমেন্ট করার জন্য সেটাও আমরা করেছি। প্রায় 600 কোটি টাকা এই সেটেলমেন্টের জন্য ভারত সরকার আমাদের দিয়েছে। এবং বলা যায় প্রায় এবার রিসেন্ট আমরা একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি, ওদের সেটেলমেন্ট যেন হয়। 12টা জায়গায় আমাদের সেটেলমেন্টের জায়গা আমরা চিহ্নিত করেছি, এর মধ্যে প্রায় কমপ্লিটের পথে। এটা কিছু কিছু জায়গায় ওদেরকে হোয়ার অ্যাবাউট সম্পর্কে এখনও আমাদের ডাউট আছে, তো সেই বিষয়গুলো আমরা দেখছি। এখানে আমরা ক্যাম্প করে সেই এটা যেন 100% হয় সেই ব্যবস্থা আমরা করছি। রাজ্যের জনজাতি সমাজের সমাজপতিদের আমরা 2000 টাকা করে সাম্মানিক ভাতা দিচ্ছি ওনাদের। তো আমাদের এখানে প্রায় 19টা ট্রাইবস আছে, মেইন ট্রাইবস। তো তাদেরকে, তাদের যে সমাজপতিরা, তাদেরকে আমরা 2000 টাকা করে আমরা সাম্মানিক ভাতা দিচ্ছি। আপনি জেনে খুশি হবেন 2019 সালে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গার আলম, 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়া, 2021 সালে সত্যরাম রিয়াং পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে। 3 জনই আমাদের জনজাতি সম্প্রদায়। আমাদের বিভিন্ন জায়গায় যে নামগুলো আছে, পাহাড়ের নাম, নদীর নাম, সেইগুলো আমরা যাতে জনজাতির যে শব্দ, যে নাম, সেইভাবে হাতাইকোতর নামে আমরা বড়মরার পাহাড়ের নাম আমরা করেছি। তো নামগুলো আমরা চেঞ্জ করছি। তো শিক্ষা কেন্দ্রগুলোতেও আমরা চেষ্টা করছি যাতে যারা জনজাতি মেয়েরা আছে, ছেলেরা আছে, তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তাদের প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক ইত্যাদি সব বিষয়ে জনজাতিদের উন্নতিকরণে বিভিন্ন ধরনের আমরা রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং সেইগুলো আমরা করছি। তো আপনার এখানে আজকের এই মহতী নাগরিক সমাবেশে আপনার মূল্যবান আশীর্বাণী আমাদেরকে নবল আলোকে স্পন্দিত করুক, সেই আশা রাখছি। ভবিষ্যতে আপনার সান্নিধ্য থেকে উত্তর পূর্বের এই পার্বত্য রাজ্যটি বঞ্চিত হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ, আপনি আগামীকাল সেখানেও যাবেন, আমরাও যাব। আপনার সুস্থ দীর্ঘ কর্মময় জীবনকে প্রসারিত করুক এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার।